মৃত স্ত্রী সন্তানকে দেখতে কারাবন্দী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের সাময়িক মুক্তি না পাওয়া নিয়ে কম হয়নি আলোচনা সমালোচনা। পাশাপাশি বিগত সরকারের আমলে এমন অনেক ঘটনায় জামিন ও প্যারোলের সুযোগ না পাওয়ার সমালোচনাও নেট দুনিয়ায় চোখে পড়েছে। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলের নেতাকর্মীদের সাধারণ জামিন না পাওয়া অথবা প্যারোলে মুক্তি পেতে কম ভোগান্তি পোহাতে হয়নি। প্যারোলে মুক্তি কিভাবে হয়, তার অনুমতি কে দেন, তা নিয়ে সবার মনেই কৌতূহল তৈরি হয়েছে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো আসামিকে সাময়িকভাবে মুক্ত থাকার সুযোগ দেওয়াকে প্যারোল বলা হয়। নীতিমালা অনুসারে কারাবন্দীদের প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকের। তিনি একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটও। জেলা ম্যাজিস্ট্রেটকে প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। আইন ও নিয়ম চলে তার নিজস্ব গতিতে, কিন্তু দিন শেষে শোক আর বিচ্ছেদের কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পরিচয় থাকে না। জীবনের চরমতম এই দুঃসময়ে শেষ বিদায় জানানোর আকুতি যেন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় হারিয়ে না যায়। সেটাই হোক আমাদের কাম্য, কারণ আইন মানুষের সুরক্ষার জন্য, আর সেই আইনের অন্যতম ভিত্তি হওয়া উচিত মানুষের আবেগ ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। মৃত স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ পাওয়া কেবল আইনি অধিকার নয়, বরং এটি একটি ন্যূনতম মানবিক দাবি।